দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি প্রজেক্ট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে মাত্র এটা বড় একটা প্রজেক্ট, ছোট প্রজেক্ট আমি বলবো না। এটা হচ্ছে 8 কাঠা জমিতে 4 ইউনিট একটা 10তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচ হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবারে ছাদটাকে চমৎকার ডেকোরেট করা হয়েছে, চমৎকারভাবে গাছ লাগানো প্রভিশন রাখা হয়েছে, ছোটদের খেলার জন্য প্রয়োজনীয় জায়গা রাখা হয়েছে। সব মিলায়ে এক কথায় এটা অসাধারণ একটা ডিজাইন তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই বাড়ির প্রত্যেকটা দিক মানে প্রত্যেকটা পাশে কিন্তু প্রত্যেকটা পাশ থেকে যদি আমি বিল্ডিংটা দেখি, প্রত্যেকটা পাশে কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করে বাড়িটা যেমন সুন্দর করা, ভিতরটা ঠিক তেমন সুন্দর করার চেষ্টা করে। ভিতরটা চমৎকারভাবে প্রত্যেকটা ইউনিটে 4টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমাদের ডিজাইনগুলো হয়ে থাকে। আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাড়িটাকে দৃষ্টিনন্দন করার চেষ্টা করি এবং এই প্রত্যেকটা বাড়ি আমাদের প্রত্যেকটা যে জেলাতে উপজেলাতে হচ্ছে, প্রত্যেকটা এলাকাতে যেন বাড়িগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। দর্শক মণ্ডলী, এই বাড়িটাও ঠিক তেমনই, তার ব্যতিক্রম না। চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। বিশেষ করে এই বাড়িটা যে একটা বহুতল বাড়ি, 10তলা বাড়ি, এই ধরনের যখন একটা বাড়ি 6 তলার উপরে হয় তখন সেটা বহুতলা বাড়ির অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই বাড়িগুলো করার ক্ষেত্রে বিশেষ কেয়ার নিতে হয়, যেমন বাংলাদেশ বিল্ডিং কোড অনুসরণ করে সফটওয়্যারের মাধ্যমে ডিজাইনগুলো করলে বাড়ি ভূমিকম্পে ধসে পড়া কিংবা ফাটল সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকে এবং সেক্ষেত্রে আপনার ডিজাইন করতে একটু খরচ বেশি হবে, কিন্তু আপনি একটা সেফ বাড়ি পাবেন, সুন্দর বাড়ি পাবেন, আপনি একটা নিরাপদ বাড়ি পাবেন, যেটা আপনি জান মালের ক্ষতির হাত থেকে আপনাকে রক্ষা করবে। তা আমি তাই সবসময় আপনাদের বলি, আপনারা যখন বাড়ির ডিজাইনগুলো করবেন তখন অবশ্যই একটা অভিজ্ঞ আর্কিটেকচারাল ফার্ম কিংবা কনসালটেন্ট ফার্মের নিকট যাবেন এবং আপনাদের জন্য গ্রিন আর্কিটেক্টের দ্বার সবসময় খোলা। আমরা সারা বাংলাদেশেই আমরা চেষ্টা করি সুন্দর সুন্দর ডিজাইন উপহার দেওয়ার জন্য। আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের কারণেই এবং তাদের ভালোবাসার কারণেই কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের ডিজাইনগুলো হচ্ছে। তো দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের এই ডিজাইনগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করি এবং যতক্ষণ আমার ক্লায়েন্টের মন মতো ডিজাইনটা না হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু এটা কারেকশন করার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হচ্ছে রাশিদুল হাসান চৌধুরী নামে এক ভদ্রলোকের জন্য এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেসমেন্ট, সেমি বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর। সেমি বেসমেন্ট পুরাটা হচ্ছে পার্কিং জোন রাখা হয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু পুরাটা পার্কিং জোন রাখা হয়েছে। আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের দেখাই, এটা গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো, যেখানে আপনার 4টা করে ইউনিট করা হয়েছে মাত্র 8 কাঠা জমিতে। রাশিদুল চৌধুরী নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ের টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আমি যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই, টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ড্রাইভ ওয়ে দিয়ে আপনার লিফটের লবিতে আসবে। দুটা লিফট আছে, সিঁড়ি আছে এবং অনেকখানি জায়গা, লবি স্পেসটা অনেক বড় একটা স্পেস আছে। এখান থেকে 4টি ইউনিট ভাগ করা হয়েছে, A, B, C, D। যদি ইউনিট এতে যাই তাহলে আমার এখান থেকে ঢোকার পরে এটা 1325 স্কোয়ার ফিট পাচ্ছে। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং, এখানে একটা ডাইনিং আছে, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা স্পেস আছে হচ্ছে ভয়েডের মতন, যাতে এই অংশ দিয়ে ভেন্টিলেশনটা হইতে পারে। তো এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আবার একটা কিচেন, এখানে ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে। এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা আছে। এই মাস্টার বেডরুমের সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 4টা বেডরুম, 4টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং সমন্বয়ে কিন্তু সাজানো হয়েছে। ইউনিট বিটা কিন্তু ইউনিট এর
সেম একই রকম ডিজাইন, সেজন্য আমি এটা দেখাচ্ছি না, আমি আর একটা দেখাবো। ইউনিট ডি যদি আমি দেখাই, এখানেও কিন্তু একই রকম 1325 স্কোয়ার ফিট। তো ইউনিট সিও কিন্তু 1325 স্কোয়ার ফিট। যে কোনো একটা আমি যদি দেখাই, ইউনিট ডি দেখাই, তাহলে এই লবি থেকে, এটা সিঁড়ির থেকে লবি থেকে এখান থেকে ঢুকবে ডিতে, ঢোকার পরে ড্রয়িং পাচ্ছে, ডাইনিং পাচ্ছে, ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে। আর এখানে আগের মতোই একটা কিন্তু লবি রাখা আছে, যাতে এখানে ভেন্টিলেশন হইতে পারে। আর এটা একটা বেডরুম রাখা আছে, বেডরুমের বারান্দা রাখা আছে, এটা একটা কমন টয়লেট রাখা আছে। আর এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এটাও একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে আর বারান্দা রাখা আছে। এই হচ্ছে 4টা বেডরুম, 4টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানো হচ্ছে, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। চমৎকার কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টটা চেষ্টা করছে যে আর্কিটেকচারাল ড্রয়িংটা তৈরি করার জন্য। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা তৈরি করতে আপনি 100 ফিট পাইলিং লাগবে। প্রথমে হচ্ছে পাইলিংয়ের খরচ। পাইলিং খরচ যদি আমি হিসাব করতে যাই, সেক্ষেত্রে আমার প্রতি কাঠাতে 20 লক্ষ টাকা পাইলিংয়ের খরচ হবে। তারপরে যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ, পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম, এ পর্যন্ত যে খরচটা হবে, এটা খরচটা প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে। তারপরে যে খরচটা হবে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ, প্রতি তালার বিম, কলাম, ছাদ স্ট্রাকচার যদি আমি তৈরি করতে চাই, তাহলে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে 750 টাকা খরচ হবে। যেহেতু এটা 10 তলা বাড়ি, এখানে কিন্তু অনেক রড বেশি লাগে, কলামগুলোর সাইজ বড় থাকে, তো সেজন্য একটু খরচও বেশি হবে, 750 টাকা খরচ হবে। আর এরকম একটা বাড়ি যদি আমি এরকম কমপ্লিট করতে চাই, লিফট, 2টা লিফট, সিঁড়ি, পাইলিং, ফাউন্ডেশন খরচ, কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ, তারপরে জানলা, দরজা, রেলিং, গ্রিল, গাঁথনি, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, সব সহজে আমি এরকম কমপ্লিট একটা প্রজেক্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেক্ষেত্রে এরকম একটা বাড়ি তৈরি করতে টোটাল বাড়িটা 8 কাঠার উপরে যদি আমি 4 ইউনিট এরকম একটা 10 তলা বাড়ি বেসমেন্ট সহ করতে চাই, তাহলে আমার 15 কোটি টাকা খরচ হবে। 15 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।